ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা আজ সকালে এক প্রতীকী আন্দোলন সংগঠিত করেন। সকাল 11টায় শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি 20 মিনিট স্থায়ী হয়। মূলত গত 5ই ডিসেম্বর রাতে কর্তব্যরত চিকিৎসক ধ্রুপদ দাসের উপর শারীরিক নিগ্রহ এবং গালিগালাজের প্রতিবাদেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, ওই রাতে আনুমানিক 11টার দিকে কিছু লোক কর্তব্যরত চিকিৎসক ধ্রুপদ দাসের উপর আক্রমণ চালায়। এরপর কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। তবে অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ডাক্তার আক্রান্ত, আমাদের নিরাপত্তা কোথায় শীর্ষক স্লোগানকে সামনে রেখে আজকের প্রতীকী আন্দোলন করেন। তবে রোগীদের অসুবিধার কথা মাথায় রেখে হাসপাতালের প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি এই প্রতিবাদে অংশগ্রহণ করেন, যাতে চিকিৎসা পরিষেবায় কোনো বিঘ্ন না ঘটে। স্বাস্থ্যকর্মীদের দাবি, চিকিৎসকদের উপর বারবার এমন আক্রমণের ঘটনা ঘটলে চিকিৎসা সেবার পরিবেশ বিঘ্নিত হবে। তারা কর্তৃপক্ষের কাছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এই প্রতীকী আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এই মাসের 5 তারিখে ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা আজ সকালে এক প্রতীকী আন্দোলন সংগঠিত করেন। সকাল 11টায় শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি 20 মিনিট স্থায়ী হয়। মূলত গত 5ই ডিসেম্বর রাতে কর্তব্যরত চিকিৎসক ধ্রুপদ দাসের উপর শারীরিক নিগ্রহ এবং গালিগালাজের প্রতিবাদেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, ওই রাতে আনুমানিক 11টার দিকে কিছু লোক কর্তব্যরত চিকিৎসক ধ্রুপদ দাসের উপর আক্রমণ চালায়। এরপর কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। তবে অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ডাক্তার আক্রান্ত, আমাদের নিরাপত্তা কোথায় শীর্ষক স্লোগানকে সামনে রেখে আজকের প্রতীকী আন্দোলন করেন। তবে রোগীদের অসুবিধার কথা মাথায় রেখে হাসপাতালের প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি এই প্রতিবাদে অংশগ্রহণ করেন, যাতে চিকিৎসা পরিষেবায় কোনো বিঘ্ন না ঘটে। স্বাস্থ্যকর্মীদের দাবি, চিকিৎসকদের উপর বারবার এমন আক্রমণের ঘটনা ঘটলে চিকিৎসা সেবার পরিবেশ বিঘ্নিত হবে। তারা কর্তৃপক্ষের কাছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এই প্রতীকী আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।